নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এখানে কিন্তু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম একদম সকাল থেকে। চালটা কিন্তু অনেকক্ষণ ভিজে গেছে, আর এখন কিন্তু মা চালটাকে শিলে বেটে নিচ্ছে। আজ হচ্ছে পিঠে বানাবো। পৌষ পার্বণ কিন্তু চলে গেছে, কিন্তু আমাদের পিঠে খাওয়া শেষ হয়নি। তো এখানে গুড় আর নারকেল। তো মা দেখো এখানে চালগুলো কিন্তু বেটে নিয়েছে, আর সব চাল বাটা হয়ে গেছে। এরপর কিন্তু পিঠের গোলাটা মা তৈরি করে নেবে। তো চাল কিন্তু অনেকটাই ছিল। তার মধ্যে 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি, দুরকম দিয়ে ভালো করে কিন্তু চালটার সাথে মাখিয়ে নিতে হবে। আর আজকে বানাবো কিন্তু তেলের পিঠে, মানে এটাকে আমরা তেলের পিঠে বলি, তেলের ভাজা পিঠে। অনেকে গুড়ের ভাজা পিঠে বলে, আরও অনেকে পোয়া পিঠে বলে, অনেকে যে যে নাম দিয়ে বলে আর কি। আমরা তেলের পিঠেই বলি। তো এটা কিন্তু মা দিল গরম জল, উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়েই কিন্তু এই পিঠের ব্যাটারটা কিন্তু গুলতে হবে। তো এরপর কিন্তু মা এখানে মৌরি দিয়ে দিয়েছে। তেলের পিঠেতে কিন্তু মাস্ট মৌরি দিতেই হবে, একটা মৌরির সুন্দর গন্ধ বেরোয়। এরপর কিন্তু পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিয়েছে, চিনি। তো তোমরা এর বদলে গুড় দিয়েও করতে পারো। এর আগের বার আমরা গুড় দিয়ে করেছিলাম, তাই আজকে চিনি দিয়ে করছি। মা দিয়ে দিল এখানে অল্প একটু নারকেল কোড়া, 1 মুঠো মতন। আর এই ব্যাটারটা কিন্তু তোমরা দুধ দিয়েও করতে পারো, তাহলে খেতে আরও ভালো হবে। তো এখানে কিন্তু দুধ না দিয়ে আমরা আজকের গরম জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। গরম জল দিয়েই কিন্তু করতে হবে, তাহলে পিঠেগুলো ভালো হবে। এরপর কিন্তু সামান্য একটু খাওয়ার সোডা দেবে মা। খাওয়ার সোডাটা দিলে পিঠেগুলো ফুলবে ভালো। এই যে একদম অল্প একটু দিয়ে দিল খাওয়ার সোডা। চলো ভালো করে মাখিয়ে ঢাকা দিই। তো ব্যাটারটা কিন্তু আমার এখানে একদম গোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা মোটা করে গুলেছি। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। চলো এবার ঢাকা দিয়ে রেখে দিই। প্রায় 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু সুজি টুজিগুলো ছিল তো সেই জন্য। তো এরপর লবণটা কিন্তু তখন দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। সেই জন্য কিন্তু এখন লবণটা আমার দিয়ে দিল 1 চামচ। আর পিঠেতে কিন্তু লবণ একদম কমই দিতে হয়, বেশি দিলে কিন্তু আবার কেমন নুনা লাগে। তো এখানে কিন্তু আরেক রকমের পিঠে হচ্ছে, আর এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে চলো এবার পিঠে ভাজা শুরু করি। এই ডাবু হাতাগুলো না বেশ ভালো, মানে মাপের একদম, 1 ডাবু নিলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু পিঠেটা একা একাই ফুলে উঠবে। একদম ফুলে দেখো গোল হয়ে গেছে। চলো আবার পরপর একে একে ভাজি। আর সত্যি কথা বলতে না, আমার শুধু এই তেলের পিঠে না, আমার যে কোনো রকমের পিঠে না ভাজতে বা বানাতে খুব ভালো লাগে। সরু চাগলি বলো, পাটিসাপটা বলো, তেলের পিঠে বলো, দুধ পুলি বলো, মানে এই যে বসে বসে বানানো না, আমার না খুব ভালো লাগে। তো দেখেছো পিঠেগুলো কেমন ফুলে একদম গোল হয়ে গেল। দেখতে কি ভালো লাগছে। পিঠেগুলো না নরম তুলতুলে হয়েছে একদম পুরো। চলো আবার একটা ছাড়ি। এই যে আমি খুন্তিতে করে পিঠের ওপরে তেলটা দিচ্ছিলাম, এতে করে না তাড়াতাড়ি পিঠেগুলো ফুলে গোল হয়ে যাবে, বেশি সময় লাগবে না। সেই জন্যই দিচ্ছিলাম আমি। এই দেখো এখানে কতগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সব তেলের পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে এই তেলের পিঠের পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। একদম কিন্তু একদম শর্টকাটে দেখিয়েছি, কোনো ঝামেলা ছাড়াই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে। তবে এই কি, কেনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠেগুলো উঠবে না। কারণ মেশিনে ভাঙানো চালের গুঁড়ো দিয়ে না এই তেলের পিঠেগুলো তেল থেকে ঠিক উঠতে চায় না। আমি জানি না, আমরা যতবারই করেছি ওঠেনি। সেই জন্য আমরা যখন এই পিঠেগুলো বানাই অল্প একটু আতপ চাল ভিজিয়ে দিই, সেটা ঘরে বেটে নিই। তোমরা শিলে না বেটে মিক্সিতেও দিতে পারো, কোনো অসুবিধা হবে না তাতে।
তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। জানি সবাই খেয়েছো হয়তো, কিন্তু আমি যেমনভাবে বানিয়ে দেখালাম, তো পিঠে পুলি তো আমি সেরকম খুব একটা বানাতে পারি না। যে কটা পারি সব মার কাছ দিয়েই শিখেছি। তো কেমন লাগলো আজকে রেসিপিটা জানিও। তোমরা একদিন খেয়ে অবশ্যই বলো যে কেমন হয়। আর দেখো নরম তুলতুলে। আর আমরা কিন্তু শুধু পৌষ পার্বণের সময় না, আমরা কিন্তু এমনি সময়তেও সারা বছরে যখন ইচ্ছে হয় খেতে তখন কিন্তু পিঠে খাই। এই কি তখন গুড় থাকে না। এখন যেমন শীতের সময় গুড় আছে, তখন কিন্তু আমরা গুড় পাই না। কিন্তু পিঠে খেতে ইচ্ছে হলে কিন্তু আমরা সবসময় পিঠে খাই। যখন ইচ্ছা হয় বানিয়ে খাই সব রকমের পিঠে। এই কি এখন একটু গুড় দিয়ে পিঠেটা খেতে না একটু বেশিই ভালো লাগে। চলো, অনেক কষ্ট করে বানিয়েছি, এবার একটু পিঠেটা খেয়ে দেখি। সত্যি কথা বলতে পিঠেটা কিন্তু দারুণ হয়েছিল। সত্যি বলছি, তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।